কি বলবো এখন সময় খারাপ হইলে তো কিছু হইতে 3 দিন থেকে নিখোঁজ থাকার পর তিস্তা ক্যানেল থেকে উদ্ধার হলো যুবকের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার ফাঁসিদেওয়া ব্লকের জালাশ নিজামতারা অঞ্চলের পাওয়ার হাউস তিস্তা ক্যানেল গেট থেকে মৃতদেহটি উদ্ধার হয়। মৃতের নাম মহেশ চৌধুরী। শিলিগুড়ির বঙ্কিমনগর এলাকার বাসিন্দা ছিলেন যুবক। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ফুলবাড়ি এলাকায় হার্ডওয়্যারের দোকান চালাতেন। গত 25 তারিখ মহেশ চৌধুরী দুপুরে খেতে যাবে বলে দোকান থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় যুবক। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও খোঁজ না মেলায় এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। রবিবার তিস্তা ক্যানেলে যুবকের মৃতদেহ আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা পৌঁছে মৃতদেহ শনাক্ত করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনা আত্মহত্যা না খুন তার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। বাড়ির বঙ্কিমনগর শিলিগুড়ি কিছু নাই, দুই ভাই ওই সেদিনকে কাজ করছিল, তার আগেও তো বলা হয়েছিল। কাজ করে খাইতে গেছে, এবার আইসে, তারপরে আর রিটার্ন হয় না। দুপুরবেলা মিসিং রিপোর্টও থানাতে করা হয়েছিল। এখন তো এগুলা পুলিশের বলতে পারবে না, ওইরকম তো কিছু নেই। অনেক দিন ধরে এখানে ব্যবসা করতেছে ফুলবাড়িতে, কিন্তু আজ অবধি তো কারো কিছু সাথে কেন মানে কোথাও উল্টা কোথাও একটা বলেনি। শান্ত একদম স্বভাবের ছেলে ছিল। কি বলবো এখন সময় খারাপ হইলে তো কিছু হইতে, এখন কিছু আমরা কি বলবো, কিছু আর কোথায় বাইর হচ্ছে না। এরকম ভালো ছেলে যদি এইরকম হয়, ওগুলো আমি ঠিক বলতে পারছি না। এখন তো জামানা খারাপ না, কিছু হইতে পারে। হার্ডওয়্যারের দোকান আছে ফুলবাড়িতে, আমাদের ওইখানে পাশেই আমাদেরও দোকান আছে, ট্রান্সপোর্ট আছে, তাই জন্য একটু ঘনিষ্ঠতা বেশি আছে বন্ধুর হিসাবে, বন্ধুর ভাইয়ের হিসাবে।